রামপুরা বার্তাবাসী আপনারা কি আসতে একমত? আপনারা কি আওয়ামী লীগের রাজনীতি দেখতে চান? আমরা রক্ত দিতে চাই না, আমরা এবার প্রতিবাদ করে তুলব ইনশাআল্লাহ। আমি জুলাইতে একজন আহত, আমার ডান পেছনে আমি দেখতে পাই না। এই আওয়ামী লীগ কি পারে আমার এই চক্রিয়া দিতে? পারবে না। আমি সরকারের কাছে বলতে চাই, আপনারা যদি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেন, সেই সাথে আমার এই চোখ আপনারা ফেরত দেন। যদি মানতে পারেন তাইলে আমি এখান থেকে ঘোষণা করতে চাই, আওয়ামী লীগের রাজনীতি অনতি বিলম্বে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগের বিচার করেন। আমরা তাল বাহানা দেখতে চাই না। রামপুরা বার্তাবাসী আপনাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই আন্দোলনে কি আপনারা থাকবেন? ইনশাল্লাহ ছাত্র সমাজকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা করবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে, আজকের এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমরা কি সরকার রক্তটা দিব? এই রামপুরা ব্র্যাকের ইউনিভার্সিটির সামনে সেই দিল্লি ভাইকে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের পালিত বাহিনী সেটা পুলিশ গুলি করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাতে চাই, অনতি বিলম্বে এই খুনিদের বিচার কার্য সম্পাদন করতে হবে। জেলা বিপ্লবের অন্যতম অগ্রনায়ক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রামের সম্মানিত আহ্বায়ক হুদাইফা ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ এই জুলাইয়ের গণহত্যার বিচারের দাবিতে, দ্রুত বিচারের দাবিতে রামপুরা বাড্ডা ভাটারার সাধারণ ছাত্র জনতা আজকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে। আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জুলাই গণহত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করুন। গণহত্যাকারী কোন ব্যক্তি, কোন দল যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। নিশ্চিত আইন করুন, যাতে করে এই দলের কাজ সামনে যারা করবে তাদেরকে সেই আইন আওতায় পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবো। বলতে চাই, আমরা জুলাই আন্দোলনে 24 জুলাই আন্দোলনে যে স্বপ্ন দেখিয়েছি সমাজকে, সেই চেতনা জাগ্রত হয়েছে, মনে রেখে আমরা আমাদের এই স্বপ্নের কাজকে এগিয়ে নিয়ে যাবো। এই আশা ব্যক্তি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাড্ডা রামপুরা ভাটারার সাধারণ ছাত্র জনতা দল মত ধর্ম নির্বিশেষে বাংলাদেশের মানুষের আস্থার ভরসা হিসেবে রাজপথে দখল রেখেছিল। আগামী বাংলাদেশ নির্মাণে আমরা সকলে এক কাতারে থেকে বাংলাদেশ নির্মাণ করতে চাইছি।